হযরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের আলোচনা আমরা বারবার শুনেছি, বলেছি, এবং আমরা জানি যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় এবং মুকাররম, অত্যন্ত সম্মানিত মর্যাদাবান নবী এবং রসুল। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হযরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্ক অনেক গভীর সম্পর্ক ছিল, যেটাকে আমি তো অনেক মজা নিয়ে বারবার শুনিয়েছি এবং নাছোড় বান্দা এটার সাথে তুলনা করেছি না। আল্লাহ তাআলার সাথে হযরত মুসা আলাইহিস সালামের প্রেম ভালোবাসার এত উঁচু সম্পর্ক ছিল, নাছোড় বান্দার মতো মহাব্বতের সম্পর্ক অনেক বেশি ছিল এবং মর্যাদাগতভাবে তিনি অনেক উঁচা। এক মজমায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবীকে এই কথা বলতে শুনলেন যে আমাদের নবী অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কিছু সাহাবীরা বলছিল যে আমাদের নবীর মর্যাদা অনেক উঁচা, মুসা নবীর চেয়ে উঁচা, এরকম বলছিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনলেন, শোনার পরে থামাই দিলেন, থামাই দিয়ে বললেন যে আমাকে তোমরা এইভাবে বলবা না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উচ্চ বিনয় ছিল। কোনো উচ্চ আখলাকের মানুষ যার প্রচুর বিনয় থাকে, তিনি নিজেকে এইভাবে অন্যরা বড় বানায় বলুক, এটা পছন্দ করেন না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আত্মশুদ্ধি এবং অনন্য আখলাকের উচ্চতায় সর্বোচ্চে ছিলেন, আলহামদুলিল্লাহ। এই হিসাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে নিষেধ করলেন যে তোমরা এইভাবে মুসা নবীর ওপরে বা অন্য কোনো নবীর ওপরে আমরা বাড়ায় এইভাবে বলবা না, অহংকার করবা না, এইভাবে গর্ব করতে থাকবা না। কারণ যখন সিংহায় দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে এবং লোকগুলা কবর থেকে উঠবে, তো আমিও উঠব, আমি উঠে দেখব যে মুসা নবী আল্লাহর আরশের পায়া ধরে কাঁদতেছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জানবো না মুসা নবী আমার সাথেই জাগ্রত হইলেন নাকি আরেকটু আগে জাগ্রত হইলেন নাকি একটু পরে জাগ্রত হইছেন। এত মর্যাদাবান যে আমি জাগ্রত হইয়া আমিও কাঁদতে থাকবো, দেখবো মুসা নবীও কাঁদতেছে। সুবহানাল্লাহ। মুসা নবীর মর্যাদা বলছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের মধ্যে এমন বড় বড় নবী রাসূলদের পাশে যেন রাখেন, আমিন। হযরত মুসা নবীর সামনে গিয়ে যেন সালাম দিতে পারি যে আপনার আলোচনা শুনছি আর আমরা কান্না করে দিছি মহাব্বতে, আমাদের এত ভালো লাগতেছিল। আমরা শেখের চর, মাজার, বাসস্ট্যান্ড জামে মসজিদে বসে বসে আপনার আলোচনা আমরা শুনছি। আল্লাহ আমাদের সবাইকে নসিব করেন, বলবো আমিন। মুসা নবীর একটা গুরুত্বপূর্ণ ঘটনা আজকে শোনাতে চাচ্ছি প্রয়োজনের কারণে। ঘটনাটা হলো, আপনারা জানেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা ওহী নাজিল করতেন প্রয়োজন যখন যতটুকু পড়তো ততটুকু করে আস্তে আস্তে, ঠিক আছে না, আস্তে আস্তে নাজিল করতেন। এখন এই আয়াতটা দরকার, এখন এই ঘটনা ঘটেছে, এই বিষয়ে দরকার, তো এখন এটা নাজিল করেছেন। আবার আরেকটা দরকার, আরেকটা নাজিল করেছেন। এইভাবে আয়াত সূরাগুলো নাজিল হয়েছে। তবে পূর্ববর্তী কিতাবসমূহ সাধারণত একবারেই নাজিল হয়ে গেছে, পুরাটা কোনো নবীকে একবারেই দিয়ে দেওয়া হয়েছে। তা আপনারা জানেন হযরত মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে আল্লাহ তাআলা তাওরাত শরীফ দেওয়ার জন্য, তাওরাত মজিদ দেওয়ার জন্য তুর পাহাড়ে ডেকে নিয়েছিলেন। এটা জানি না আমরা সকলে, শুনেছেন তো নাকি? 40 দিন পর্যন্ত সেখানে গিয়ে মুসা নবী ইবাদত বন্দিগি করবেন, এরপরে আল্লাহ তাআলা তাকে কিতাব দিয়ে দিবেন। আল্লাহ তাআলা এর সাথে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম যাবেন, তার সাথে তার উম্মত থেকে নির্বাচিত কিছু মানুষকে নিয়ে যেতে বলেছেন, নেতৃস্থানীয়, বুঝজ্ঞান ভালো এরকম সাহাবীদের মধ্য থেকে কিছু সঙ্গীও নিয়ে যেতে বলেছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম যাবেন, এর আগে দিয়ে আবার নিজের চাচাতো ভাই হযরত হারুন আলাইহিস সালাম, তিনিও নবী ছিলেন, তাকে দায়িত্ব দিয়ে গেলেন যে এই যে উম্মত, এদেরকে আপনি দেখা রাখবেন বা তুমি দেখা রাখবা, আমি কিতাব আনতে যাচ্ছি, আমার সাথে কিছু সঙ্গী নিয়ে যাচ্ছি। এগুলো কোরআন মাজিদে আছে, বিস্তারিত ঘটনা।
যাচ্ছেন হারুন আলাইহিস সালাম আছেন কওমকে দেখাশোনার জন্য, আর মুসা নবী কিছু অনুসারীকে নিয়ে যাচ্ছেন। তো যেতে যেতে যখন তুর পর্বতের কাছাকাছি চলে গেছেন, যেখানে মালিক যে থাকতে বলছেন, তো মুসা নবী অনেক প্রেমের নবী না, মুসা নবীর ভিতরে আল্লাহ তাআলার ভালোবাসা, মুহাব্বত এবং আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, বললাম না কেমন নাছোড় বান্দার মতো না, যে বারবার ঘটনা শুনাইছে, আল্লাহরা দেখতেই চাইবে। আল্লাহ বলেন দেখতে পারবা না, এরপরও দেখুন মাওলা, তো কেমন মহাব্বতের সম্পর্ক না? তো এমন যদি মহাব্বতের একটু সম্পর্ক হয়, এই মহাব্বতের ভিতরে আজীব এক আবেগ থাকে। তো মুসা নবী তুর পর্বতের কাছাকাছি গেছেন, তুর পাহাড়ের কাছাকাছি, সেখানে যে আর নিজেকে ধরে রাখতে পারেন নাই। এখন কাছাকাছি চলে আসছেন, তো সাথে যে সঙ্গীরা ছিল এদেরকে রাইখে দৌড়ে চলে গেছেন নির্দিষ্ট জায়গায়, দূরে মহব্বতের কারণে। যেমন মালিক এখানে আসতে বলছেন, এখানে আসলে আমার সাথে কথোপকথন চলতে থাকবে, মুনাজাত চলতে থাকবে, নির্জনে নিভৃতে মহান মালিকের সাথে আমার আলাপ চলতে থাকবে। তো এই জায়গাটার কাছাকাছি এসে নিজেরা তিনি ধৈর্য রাখতে পারেন নাই, আবেগে একটু তাড়াতাড়ি চলে গেছেন এদেরকে রাইখা। অত্যন্ত প্রশংসনীয় একটা বিষয়। আল্লাহ তাআলা জানেন তার নবী কি কারণে এমন আগায়া তাড়াতাড়ি চলে গেলেন। কি বলেন, আল্লাহ জানেন না? আল্লাহ মুসা নবীর অন্তরের কথাগুলো জানেন না? জানেন, আল্লাহ জানেন। এরপরেও আল্লাহ তাআলা মুসা নবীকে জিজ্ঞেস করতেছেন, মুসা, এই যে সাথে কয়েকজন নিয়ে আসছো, এদেরকে রাইখে এখানে এসে তো তাড়াতাড়ি এসে গেলা যে? সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা মজা নেওয়ার জন্য জিজ্ঞেস করছেন, মোহাব্বত করে জিজ্ঞেস করছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, যিনি মুফাসসিরিনদের সরদার ছিলেন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন অনেক সাহাবীদের থেকে এই আয়াতের তাফসীরে এটা লেখা আছে যে আল্লাহ তাআলা এটা মোহাব্বত করে বলছেন। না, আল্লাহ তো জানেন মুসা নবী কেন দ্রুত চলে আসলো, এরপরও জিজ্ঞেস করেন। যেমন বাবা তার সন্তানকে জানে, কিন্তু পোলাটা কি কারণে এমন দৌড়ে চলে আসলো কোলে, বা কি কারণে এমন শুরু করছে, এরপর আবার বলে আব্বু তুমি কেমনে কি কারণে আসলে এমন দৌড়াইয়া। তো বাচ্চা যখন বলে যে আব্বু তোমার মহাব্বতে চলে আসছি, তোমারে দেখে আমি টিকতে পারি, এটা শুনলে আব্বার ভাল লাগে, ঠিক কি না? মহান মালিকও তার নবীর মুখ থেকে আবার কথাগুলো শুনতে চান, ভালো লাগে আল্লাহর, আল্লাহ মহাব্বত করেন। তো আল্লাহ তাআলা প্রশ্ন করেন, আল্লাহ তাআলা প্রশ্ন করে বলেন, ওয়ামা আজালাকা আন কওমিকা ইয়া মুসা, হে মুসা, পুরা রাস্তা তো সাথীদেরকে একসাথে নিয়ে আসছিলা, এই তুর পর্বতের কাছাকাছি চলে এসে দ্রুত যে চলে আসলা, এই যে নিজের লোকগুলারে রাইখা, এটা কেন করলা? কে তোমার এমন তাড়াতাড়ি করাইলো? সুবহানাল্লাহ কন্যা। মা আজালাকা আন কওমিকা ইয়া মুসা, ইয়া মুসা, হে মুসা, কে তোমাকে তাড়াতাড়ি করাইলো তোমার এই যে সাথে থাকা সঙ্গীদেরকে থেকে? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা হুম উলাই আলা আসারি, আল্লাহ এই যে এরা তো এই যে পিছনে আমার আছে, এই যে আমার পিছনে আছে, এরা আমার পিছনেই আছে। ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, রব আমি যে একটু আগে চলে আসলাম, একটু দ্রুত এটা আসছি যেন আপনি আমার উপরে রাজি হয়ে যান। সুবহানাল্লাহ, এটা আসছি আপনি যেন খুশি হয়ে যান। আপনার ভালোবাসায় আমি টিকতে পারি নাই, আমার আবেগ ধরে রাখতে পারি না, জন্য কাছাকাছি এটা একটু তাড়াতাড়ি চলে আসছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, রব আমি একটু তাড়াতাড়ি করে চলে আসছি, আপনি যেন আমার উপরে খুশি হয়ে যান, খুশি হয়ে যান। তো আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন। আল্লাহ জানেন মুসা নবী আমার ভালোবাসা এমনি চলে আসছেন। এখন ওই যে মুসা নবী তার উম্মতকে রেখে চলে আসছেন এলাকায়, সেখানে হযরত হারুন আলাইহিস সালাম দায়িত্বে আছেন। সেখানে এক লোক আসছে, শয়তান, সামিরি নাম ছিল। কি নাম ছিল? সামিরি। ওই সামিরি শয়তান, ওইটায় হযরত জিবরিল আলা নবীনা আলাইহিস সালাতু তাসলিমকে একবার আসতে দেখছে, শয়তানে দেখছে, মূলত শয়তান। তো দেখছে হযরত জিবরিল আলাইহিস সালাম যাচ্ছেন, মানুষের বেশে আসছেন। তো যেখানে যেখানে জিবরিল আলাইহিস সালাম পা দেন, পা রাখেন, ওই জায়গায় পা উঠাইলে খুব দ্রুত ওখানকার ঘাস উঠা যায়, বরকত হয়ে যায়। হযরত আল্লাহ তাআলার বিশেষ এক ফেরেশতা না হযরত জিবরিল, হযরত জিবরিল আলাইহিস সালামের বরকত, পায়ের বরকতে যেখানেই পা রাখেন, পা উঠানোর পরপর ওখানে দ্রুত বরকত হয়ে যায়, গাছগাছালি উদ্গত হয়ে যায়। শয়তান এটা দেখছে।
শয়তান দেখে তো বুঝছে যে জিবরাইল আলাইহিস সালাম বড় ফেরেশতা, তার পায়ের তো বরকত আসছে, তো ওই জায়গা থেকে একটু মাটি নিয়ে শয়তান রেখে দিছে শয়তানি করার লাইগা। কি শয়তানিটা করছে? মুসা নবী যখন কিতাব আনতে গেছেন, তো সামিরি নামক মুসা আলাইহিস সালামের কওমের ভিতরে একটা দুষ্ট ছিল, ওই দুষ্টটারে শয়তানে বুদ্ধি দিছে, তুই একটা বাছুর বানা। কি বানা? একটা বাছুর বানা। তো স্বর্ণরে গালায় গালায় একটা বাছুরের মতো বানাইছে, বাছুরের মূর্তি এটা বানাইছে। বানানোর পরে ওই শয়তান ওই যে জিবরাইল আলাইহিস সালামের পায়ের নিচের মাটি রেখে দিছিল না, ওই মাটিরটা ওই বাছুরের ভিতরে দিছে। কি বলে? বাছুরের ভিতরে দিছে এবং নিজে ওই ভিতরে গিয়ে ঢুকছে শয়তানটা। শয়তান তো হলো জিন, শয়তানের অসংখ্য অনুসারে আছে, একটার ভিতরে ঢুকাইছে, ঢুকাইয়া ওইটা বাছুরের মতন আওয়াজ করতেছে। কিন্তু আসলে স্বর্ণের বাছুরে কি আওয়াজ করবে? মূর্তি কি আওয়াজ করে? তো স্বর্ণের ভিতরে তো প্রাণ নাই, কিন্তু ওই শয়তানের ভিতরে ঢুকে এটা আওয়াজ করে। এবার সামিরি এটা নিয়ে আসছে, আয়না বলতেছে, দেখো মুসা নবী কিতাব আনতে তুর পর্বতে গেছে, সেখানে নাকি আল্লাহর সাথে কথা বলবে এবং সেখানে আল্লাহর কাছ থেকে আসবে, মানে কিতাব আনবে, অথচ আল্লাহ দেখো চলে আসছে। মুসা নবী আরেক জায়গায় গেছে বাউদাবাজি করতে, নাউজুবিল্লাহ বলেন। এই যে আল্লাহ হইলো এইটা কোনটা? এই যে বাসুর। তো সব জাহিলি যুগের মানুষ এরা কই এটা তো একটু স্বর্ণের মূর্তি দেখা যায় না, এটা তো আওয়াজ করে, দেখো কি সুন্দর করে ডাক দেয়, কি ভেবে করে। এখনো আছে না এক জাতি বাছুরের ওই কি বলে গরুর পূজা করে, আজীব কিসিমের মানুষ হয়, দেখো ভেবে করে। তো এইবার এই সম্প্রদায় মুসা নবীর সম্প্রদায়, এই সম্প্রদায়টার ভালো একটা নাম আছে, কি জানি নামটা? আরে বনি ইসরাইল। দেখো তো এত মাইর খাওয়ার পরও ভুলে গেছে কেমনে মুসলমানরা এদের নাম? বনি ইসরাইল এদের নাম না, ইহুদি শয়তান। আরে আশ্চর্য কথা, আপনারা ইহুদির নাম ভুলে গেলেন? ইহুদিরা আর কত মারলে এদেরকে মনে রাখবেন আপনারা? আর কি পরিমাণ মারলে করবেন আপনারা এদেরকে স্মরণ? ওদের ব্যাপারে সতর্ক হবেন। গত 7 অক্টোবর গাজ্জার ফিলিস্তিনে আগ্রাসনের 1 বছর পুরা হয়েছে। 7 অক্টোবরের রিপোর্ট প্রকাশ হয়েছিল 54,000 নর নারী শিশুকে এরা হত্যা করে ফেলছে অলরেডি 1 বছরে। 54,000। এদেরকে তো সহজে ভুলে যান আপনারা। ইহুদি জাতি সবচাইতে নিকৃষ্ট, দুনিয়ায় ওদের মতো নিকৃষ্ট আর মানুষ নাই। এত নিকৃষ্ট যেহেতু, ভিতরে নাপাকি অপবিত্রতা আবর্জনা দিয়ে ভরা, তেই নাপাক জাতি যখন একটা বাছুর দেখছে, তো মুসা নবীর উপরে যে ঈমান এনেছিল, মুসা নবীকে মানার যে ওয়াদা করেছিল, সেখান থেকে পিছায়ে গেল। পিছায়ে গিয়ে বাছুরের পূজা করা শুরু করলো। পুরা সম্প্রদায় আবার মুরতাদ হয়ে গেল, কাফের হয়ে গেল। হযরত মুসা নবী তো এটা জানেন না। মুসা নবী আসেন এখানে না গেছেন? কোথায় গেছেন? তুর পর্বতে গেছেন। আর সাথে কিছু তার সহযোগী এবং যারা ভালো ইমানদার এমন কিছু লোককে নিয়ে গেছেন সঙ্গী। তারা এবং মুসা নবী নিরাপদে আছেন এবং তারা ইমানের ওপরে আছে, কিন্তু পিছনের কওম তো গোমরাহ হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা ওই ঘটনা শোনাচ্ছেন যে তুমি তো আমার কাছে চলে আসছো, কিন্তু পিছনে কিন্তু তোমার সম্প্রদায়কে আমি পরীক্ষা করার জন্য সামিরিকে পাঠাইছি। সামিরি গিয়ে ওদেরকে বিভ্রান্ত করে ফেলছে, আর পরীক্ষায় আবার ফেল করছে তোমার সম্প্রদায়। আল্লাহ তাআলা শোনাচ্ছেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না কদ ফাতান্না কওমাকা মিন বা'দিকা। মুসা, তুমি চলে আসার পরে তোমার সম্প্রদায়কে তো আমি পরীক্ষা করছি, ফিতনায় ফেলাই দিচ্ছি। ফিতনাটা কি? বাছুরের ফিতনা। কিসের ফিতনা? বাছুরের ফিতনা। এই বাছুরের ফিতনায় এদেরকে ফেলাই দিচ্ছি। ওয়া আদাল্লাহুমুস সামিরি, বাছুরের ফিতনা দিয়ে সামিরি নামক যেই দুষ্টটা আছে, ওই দুষ্টটা তোমার ওই পিছনের সম্প্রদায়কে গোমরাহ করে ফেলেছে, বিভ্রান্ত করে ফেলেছে। আমার ভাইয়েরা, এতটুকু আমার মূলত শোনানো উদ্দেশ্য। এখানে সুস্পষ্ট যে মুসা আলাইহিস সালাতু তাসলিম, কোরআন মাজিদের বিভিন্ন সূরা, আরাফে আছে, আরও অনেকগুলো সূরাতে এই ঘটনা বিস্তারিত আছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডাকলেন যে আসো তুর পাহাড়ে 40 দিন এসে বন্দিগি করো, এরপরে আমি তোমাকে তওরাত দিয়ে দিব, আর তোমার সাথে কিছু সঙ্গী নিয়ে আসবা। আর ওদিকে হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে আসবা। হারুন আলাইহিস সালামকে আল্লাহও দায়িত্ব দিলেন যে তুমি এদেরকে দেখা রাখবা। কিন্তু আল্লাহ আবার পরীক্ষা করবেন না, ইমানের উপরে থাকে কিনার পরীক্ষা আসবে না। পরীক্ষা ছাড়া কেমনে পাশ করে ফেলবে? তো পরীক্ষা ফেলাইছেন। নিকৃষ্ট আবর্জনা জাতি তো, খবিস জাতি তো ইহুদিরা, তা আবার বিভ্রান্ত হয়ে গেছে, গোমরাহ হয়ে গেছে। এটা হলো এখানকার একটা ছোট্ট ঘটনা।
এই ঘটনাটার মধ্যে আপনারা আপনাদের মাথায় একটু হলেও বুঝেন, যদি এই প্রশ্নটা করাটা একটা বেয়াদবি, কারণ কোনো নবীর ব্যাপারে এই বিষয়ে এইভাবে প্রশ্ন করা যায় না, কিন্তু এরপরে বুঝানোর জন্য একটা কঠিন বিষয় বুঝাবো, এটার জন্য একটা প্রশ্ন করি। আপনারা যতটুকু ঘটনা শুনলেন এটা একদম কোরআন মাজিদের অনুবাদ শোনাইলাম। এখানে মুসা নবীর কোনো অপরাধ আছে? মুসা নবীর অপরাধ থাকতে পারে? কোন নবী রাসূলের অপরাধ আছে? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস কি? নবীগণ পাপ করতেন না? তারা মাসুম, তারা নিষ্পাপ না? তাদের কোনো অন্যায় আছে? তাদের কোনো দোষ আছে? তাদের দোষ বলে বেড়ানো যাবে? তাদের দোষ বলে বেড়ানো কুফুরি। তাদের দোষ বলে বেড়ানো কি বলেন? তাদের দোষ অন্বেষণ করা কি বলেন? কুফুরি। তাদের ব্যাপারে কোনো বেয়াদবি করা কি বলেন? কুফুরি। শুধু আমাদের নবী না, সব নবী? এটাই কিন্তু আবার ইসলাম এবং অন্যান্য ধর্মের মধ্যে পার্থক্য। এই যে ইহুদি, খ্রিস্টান এবং অপর আরও যে কিছু আসমানি মতবাদ থাকতে পারে, এরা এক সময় হক ছিল, এখন যে এরা গোমরা বাতিল, এর বড় একটা প্রমাণ হইল ইসলাম শুধু ইসলামের নবীকে মান্য করা শিখায় না, মোহাব্বত করা শিখায় না। ইসলাম কথা বলে তাদের নবী, ইসলামের নবীকে মানার সাথে সাথে অন্য নবীর প্রতিও অত্যন্ত উঁচু মাপের মর্যাদাবোধ থাকতে হবে, শ্রদ্ধাবোধ থাকতে হবে, ভালোবাসা মোহাব্বত থাকতে হবে। অন্য কোনো নবীর ব্যাপারেও যদি কোনো উম্মতি বেয়াদবি করে, সে পুরা ইসলাম মানে, পুরা ইসলামের সব কিছু স্বীকার করে, ইসলামের সব কিছুর প্রতি আদব আছে, কিন্তু মুসা নবীর প্রতি আদব নাই, কিন্তু ঈসা নবীর প্রতি আদব নাই। কারো ব্যাপারে কোনো বেয়াদবি করছে তো সে পাক্কা কাফের, ঠিক না? এটা ইসলামের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য। তো নবী রসুল যারা ছিলেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের এটা সবার ঐক্যমতপূর্ণ মাসআলা আকীদা। নবীগণ মাসুম, নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, তাদের দোষ ত্রুটি বলা যাবে না, তাদের সাথে সামান্য বেয়াদবি করলে ওই ব্যক্তি কাফের। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস। ঠিক আছে ভাইয়েরা আমার? এই হিসাবে নবী রাসূলদের ব্যাপারে আমরা কখনোই বিশ্বাস করি না তাদের ভুল আছে, তারা অন্যায় করেছেন। আর এই ঘটনাটা তো সম্পূর্ণ খোলা একটা ঘটনা। মুসা নবীকে আল্লাহ তুর পর্বতে ডাকছেন, বলেন আল্লাহ তাআলা না ডাকলে কি মুসা নবী যাবেন? আল্লাহ ডাকছেন মুসা নবী, আর কোরআন মাজিদে আছে আল্লাহ তাআলা ডাকছেন, মুসা নবী গেছেন, সাথে কয়েকজন নিয়ে যেতে বলেছেন। আর এদিকে পিছনে হারুন আলাইহিস সালামকে রাইখা গেছেন। এই যে সামনের ঘটনা আছে, ফারাজা মুসা ইলা কওমিহি গদবানা আসিফা। মুসা আলাইহিস সালাম নিজের পরে সম্প্রদায়ের কাছে রাগান্বিত হয়ে এবং আফসোস করতে করতে ফিরে এলেন। ক্বালা ইয়া কওমি, পরে বলতে লাগলেন, আলাম ইয়াইদুকুম রব্বুকুম ওয়াদান হাসানা, তোমাদেরকে কি তোমাদের রব একটা সুন্দর ওয়াদা করেছিলেন না যে আমি তোমাদের জন্য কিতাব নিয়ে আসবো, তোমরা ওইটা মানবা, জান্নাতে চলে যাবা? তো আমার কিতাব আনা পর্যন্ত অপেক্ষা করলে না কেন? আফাতালা আলাইকুমুল আহদু, সময় কি বেশি লম্বা হয়ে গেছিল? 40 দিন কি কোনো ব্যাপার? আম আরাদতুম আইয়াহিল্লা আলাইকুম গাদাবুম মির রাব্বিকুম ফাআখলাফতুম মাওঈদি, নাকি তোমরা আশঙ্কা করছিলে তোমাদের উপরে গজব পড়বে, তোমরা আমার ওয়াদা কেন ভঙ্গ করলা? এরপরে সামনে আবার আসে হারুন আলাইহিস সালামকে আইসা, মুসা নবীর রাগ বেশি ছিল তো হারুন আলাইহিস সালামের দাড়িতে আইসা ধরছেন, দাড়িতে ধরে বলতেছেন, আপনি এদেরকে দেখে রাখলেন না কি লিগা? তুমি এদেরকে দেখে রাখলা না কি লিগা? ঠিক আছে, মুসা নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, এই জন্য গেছেন। কিন্তু আমি আপনাদেরকে এখন একটা বিষয় শোনাই। আমি উর্দু ভাষায় আপনাদেরকে প্রথমে শোনাচ্ছি, এটার অনুবাদ পরে করে দিব, উর্দু ভাষাটা শুনলে ভালো হবে। এক লোক তার বয়ানে বলছেন, दावत का छूट जाना ये उम्मत की गुमराही का यकीनी सबब है। दावत का छूट जाना ये उम्मत की गुमराही का यकीनी सबब है। 3 বার বলতেছেন, মানে গুরুত্বের জন্য। दावत का छूट जाना ये उम्मत की गुमराही का यकीनी सबब है। উনি বলেন ওনার বয়ানে যে দাওয়াত ছুটে যাওয়া, মানুষকে দাওয়াত দেওয়া ইসলামের দিকে, দাওয়াত ছুটে যাওয়া বা মানুষকে আমলের দিকে দাওয়াত দেওয়া, এই দাওয়াত ছুটে যাওয়া উম্মতের গোমরা হয়ে যাওয়ার নিশ্চিত কারণ। দাওয়াত ছুটে যাওয়া উম্মা গোমরা হয়ে যাওয়ার নিশ্চিত কারণ। এভাবে কয়বার বলছেন? 3 বার। এরপরে সামনে বলেন, উলামা ने लिखा है, আলেমরা লিখেছেন, কে দাওয়াত ইলাল্লাহ কা ছুট জানা, যে আল্লাহর দিকে দাওয়াত দেওয়াটা ছুটে যাওয়া গোমরাহি কা সবব হ্যায়, গোমরাহির কারণ। বলকে यहाँ तक लिखा है मुफस्सिरीन ने, বরং মুফাসসিরিনে কেরাম এই পর্যন্ত লিখেছেন कि मूसा अलैहिस्सलाम ने, যে मूसा अलैहिस्सलाम अपनी कौम को पीछे छोड़कर, निजेर সম্প্রদায়কে পিছনে রেখে अल्लाह की रज़ा और उसको खुश करने के लिए, আল্লাহর সন্তুষ্টি এবং তাকে খুশি করার জন্য তনহা ইবাদত में मशगूल हो गए, একা একা ইবাদত বন্দেগীতে লেগে গেছেন। और कौम पीछे रह गए,
এবং পিছনে সম্প্রদায় তার উম্মত পিছনে রয়ে গিয়েছিল। আল্লাহ নে পুছা, তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ওয়ামা আজালাকা মিন কওমিকা ইয়া মুসা, এই যে আয়াত পড়লাম, হে মুসা তুমি তোমার জাতিকে রেখে এত তাড়াহুড়া করে চলে আসলে, তোমার সাথের লোকদেরকে রেখে এত তাড়াতাড়ি করে চলে আসলে। আয় মুসা तुम्हें जल्दी में किसने डाल दिया, मूसा তুমি তাড়াতাড়ি করলা কেন, কি কারণে এমন তাড়াহুড়া করলা। मूसा अलैहिस सलाम ने अर्ज़ किया, मूसा अलैहिस सलाम बोलें कि वो लोग पीछे रह गए, ওই লোকেরা পিছনে আসে, मैं आपको राज़ी करने के लिए आगे बढ़ गया, আমি আপনাকে খুশি করার জন্য সামনে চলে এসেছি। এবার ওই বক্তা বলে, ध्यान से सुनना बात को, খুব ভালো করে আমার কথা শুনেন। अल्लाह ने फरमाया कि अल्लाह ताला जिज्ञेस करलें, ए मूसा अलैहिस्सलाम हमने तुम्हारे पीछे तुम्हारी कौम को फितना और आजमाइश में डाल दिया। ए मूसा तुम्हार पिछने तुम्हार जाति के आमी परीक्षार मध्य फेले दिएছি। उलमा ने लिखा है, এই বক্তা বলে আলেমরা লিখেছেন নাকি, कि वह उस वजह ये हुई, परवर्तीते घटना एमन हईल कि मूसा अलैहिस्सलाम बजाय कौम को साथ लेकर आने के, मूसा अलैहिस्सलाम निजर सम्प्रदाय के साथे ना निये एसे कौम को छोड़कर आगे लोकदेरके छेड़े चले एसेছে। 40 रात मूसा अलैहिस्सलाम ने इबादत में गुजारी, 40 रात्र मूसा अलैहिस्सलाम इबादते छिलेन। अल्लाह की शान, अल्लाह तालार এই অবস্থা হইল, আল্লাহ তাআলা এই কাজ করলেন कि 6 लाख बनी इसराइल जो सब के सब हिदायत पर थे, जो 6 লক্ষ ইহুদি যারা প্রত্যেকে হেদায়েতের উপরে ছিল, उनमें से তাদের মধ্য থেকে 5,86,686,000 5,86,000 गुमराह हो गए, गुमराह हो गए। सिर्फ 40 रात मूसा अलैहिस्सलाम ने दावत इल्लाह का काम नहीं किया, शुधु 40 रात्र मूसा अलैहिस्सलाम दावतेर काज करें नाई। এই কারণে এই 5,86,000 মানুষ নাকি গুমরাহ হয়ে গেল। मैं ये समझ कर कह रहा हो, ওই বক্তা বলতে সেটা আমি ভালো করে বুঝে শুনে বলতেছি, सिर्फ 40 रात मूसा अलैहिस्सलाम ने दावत का अमल नहीं किया, শুধু 40 রাত্র मूसा अलैहिस्सलाम दावतेर আমল করেন নাই। 40 रात मूसा अलैहिस्सलाम इबादत में मशगूल रहे, 40 दिन मूसा अलैहिस्सलाम इबादतेर मध्य छिलेन, और उस 40 रात के अरसा में 5,86,000 बनी इसराइल सब के सब बछड़े की इबादत पर जमा हो गए। এই 40 রাত্রেই 5,86,000 উম্মত, 6 লাখের মধ্য থেকে 5,86,000 উম্মত বাছুরের ইবাদত বন্দেগী করা শুরু করছে। মুসা নবী শুধু 40 দিন ইবাদত বন্ধ দাওয়াতের কাজ বন্ধ রেখে নিজে নিজে ইবাদত করতে চলে গেছিলেন। এই যে এই কথাটা শুনলে বলেন তো কি বোঝা যায়? মুসা আলাইহিস সালাম 40 রাত ইবাদত 40 দিন दावतेर काज छाइरा दिसेन, এই কারণে उम्मत गुमराह हो गए। ऊपर बोलছে ना যে दावत का छूट जाना उम्मत का गुमराही का यकीनी सबब है, दावत छूटे जावा उम्मत गुमराह हो जाওয়ার यकीनी निश्चित कारण। এখন বলেন, এই যে বক্তার একটা বক্তব্য আপনাদেরকে শোনাইলাম, উর্দু বক্তব্য, আমি সাথে সাথে অনুবাদ করেছি, এই বক্তার বক্তব্য থেকে কি মুসা আলাইহিস সালামের ব্যাপারে একটা দোষ মনে হয় না? যে মুসা নবী দাওয়াতের কাজ ছাইরা দিয়া 40 রাত একলা একলা ইবাদত করতে চলে গেছেন, নিজের জাতিকে রেখে গেছেন, আল্লাহরে খুশি করার জন্য বন্দিগিতে চলে গেছেন, আর এদিকে সব গুমরাহ হয়ে গেছে। এমনকি আল্লাহ উনি যখন আগে চলে গেছেন তো আল্লাহ জিজ্ঞেস করছেন এদেরকে কেন রেখে আসলা, তো বলেন যে আমি আপনারে খুশি করার জন্য রেখে আসছি, আর এদেরকে গুমরাহ হয়ে গেছে। আপনি বলেন তো ওনার এই কথার থেকে কি বোঝা যায়? কি বোঝা যায়? যে ওই যে মুসা নবী যাদেরকে রাইখা আগে চলে গেছেন এরাও গুমরাহ হয়ে গেছে, তাই বোঝা যায় না? কিন্তু আমি আপনাদেরকে কোরআনের আলোকে যেটা শোনাইলাম সেখান থেকে কি বুঝে আসে? মুসা আলাইহিস সালাম যে কয়েকজনকে সাথে নিয়ে গেছেন তারা গুমরাহ হয়েছে, নাকি ওই যে উম্মত পিছনে রয়ে গেছে এরা গুমরাহ হয়েছে? এরা গুমরাহ হয়েছে। এবং আল্লাহ কোরআন মাজিদে কি বলছেন? আদাল্লাহুমুস সামিরি, সামিরি নামক দুষ্ট শয়তানের সহযোগিতায় বাছুর বানায়া সামিরি উম্মতকে গুমরাহ করছে না মুসা নবী গুমরাহ করছে? মুসা নবীর দাওয়াতের কাজ মুসা নবী ছাইরা দিচ্ছেন এরকম? মুসা নবী ওখানে গেছেন নিজে নিজে না আল্লাহর হুকুমে? তো আল্লাহর হুকুমেই যদি যান আরেক জায়গায়, তাহলে এটা কি বলা যায় যে আল্লাহর একে বন্দিগি উনি দাওয়াতের কাজ ছাইরা দিয়ে ওইটা করতে গেছেন এই জন্য গুমরাহ হয়ে গেছে? কথার কথা জোহর নামাজের সময় হয়েছে, জোহর নামাজের সময় যদি আমরা জোহর নামাজে চলে আসি তখন কি আমরা দাওয়াতের কাজ করতে পারবো? মানুষের মধ্যে ইসলামের দাওয়াত দেই না? আমরা বিভিন্ন আমলের দাওয়াত দেই, তাবলীগওয়ালারা যে দাওয়াত দেয় এরকম দাওয়াত দেই,
কিন্তু বলেন তো আমরা কি হজের সফরটাতে ওই দাওয়াত দিতে পারি পুরোপুরি? অথবা ধরেন নামাজের সময় কি দিতে পারি? এখন কেউ যদি বলে যে দাওয়াত ছাইড়া দিছে এই নামাজের কারণে, এখন মানুষ গোমরা হয়ে যাইব, তো এই কারণে কি তাহলে নামাজ বাদ দিয়ে দিতে হবে? না, এটা আল্লাহর হুকুম। আবার দাওয়াত দেওয়া কার হুকুম? এই যে এই কথাটা এটা বলেছেন হজরত মাওলানা সাদ সাহেব। এই বয়ানটা আমি ওনার বয়ান থেকে একেবারে উর্দুটা আপনাদেরকে শোনাইলাম। ওই যে দিল্লি নিজামুদ্দিন মার্কাজের মাওলানা সাদ সাহেব, উনি এখানে দেখেন কতগুলা মারাত্মক পর্যায়ের কথা বলেছেন। এক নম্বরে তিনি আল্লাহ তাআলার সাধারণ নবী না, একদম উঁচু মর্যাদার যে কয়েকজন নবী, তার মধ্যে একজন হজরত মুসা নবীর ব্যাপারে তিনি কেমন অভিযোগ করলেন যে 40 দিন তিনি দাওয়াতের কাজ ছাইড়া দেওয়ার কারণে নাকি তার উম্মত গোমরা হয়ে গেছে, এবং তিনি নাকি উম্মতকে রাইখা বন্দিগিতে আল্লাহরে খুশি করার জন্য গেছেন, এই কারণে গোমরা হয়ে গেছে। বলেন এর দ্বারা কি মুসা নবীর ওপর এক নম্বর অভিযোগ করা হয় না? 2 নম্বর অভিযোগ করা হয় এই গোমরাটা মুসা নবীর কারণে হয়েছে, অথচ কোরআন মাজিদ বলে গোমরাটা কে করছে? সামিরি করছে। 3 নম্বর, এই কথার দ্বারা বোঝা যায় মুসা নবীর তুর পর্বতে যাওয়া ঠিক হয় নাই, তার দাওয়াতের কাজ করার দরকার ছিল এখানে, অথচ তুর পর্বতে মুসা নবীর যাওয়াটা কার হুকুমে হয়েছে? আল্লাহর হুকুমে হয়েছে। এবং তিনি যে গেছেন এখানেও তো হারুন আলাইহিস সালাম রয়ে গেছিলেন, সেটাও আল্লাহর হুকুমে হয়েছে। এই যে এই আকীদা বিশ্বাসের কারণে দারুল উলুম দেওবন্দ থেকে মাওলানা সাদ সাহেবকে সতর্ক করা হইল যে আপনার বয়ানে এই যে আপনি এই কথাটা লিখছেন, এটা তো আহলুস সুন্নাতুল, এই যে বলছেন এটা আহলুস সুন্নাতুল জামাতের আকীদার খেলাফ। কেউ যদি এখানে ভালো করে জেনে বুঝে এই কথা মুসা নবীকে দোষ দেওয়ার উদ্দেশ্যে বলে, তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যায়। আপনি এই কথাটা কেমনে লিখলেন? তো এই কথা বলার পরে এই কথা ওনাকে নিজামুদ্দিন মার্কাজে গিয়ে অনেকজনে বুঝাইছে, উনি ওটা মানেন না। নিজামুদ্দিন মার্কাজে মাওলানা সাদ সাহেবের ওস্তাদ না, শুধু সাদ সাহেবেরও ওস্তাদ, সাদ সাহেবের বাবারও ওস্তাদ, তারা পর্যন্ত এখানে ছিলেন, তারা ওনাকে সতর্ক করেছেন। আর এটা এক ধরনের বয়ান না, আমি ইনশাল্লাহ আপনাদেরকে মাঝে মাঝেই শোনাবো, আরও অনেকগুলো শোনাবো। হজরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আরও মারাত্মক কথা আছে, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আরও মারাত্মক কথা আছে। এই জাতীয় বয়ান যখন উনি বারবার করছিলেন, তো বুজুর্গরা বুঝলেন, ওনার ওস্তাদরা মুরব্বীরা বুঝলেন যে যদিও আমাদের দেওবন্দি ধারার লোক, দেওবন্দীদের ভিতরে নবী আম্বিয়া আলাইহিমুসসালাতুওয়াসসালামদের ব্যাপারে কোনো প্রকারের বেয়াদবি নাই, এটা তো করতে পারে না, এটা কাফেরদের স্বভাব, এটা আহলুস সুন্নাতুল জামাতের খেলাফ গোমরাহদের স্বভাব। তো তারা সতর্ক করা হইল, নিজামুদ্দিন মার্কাজের মুরব্বীরা করছে সতর্ক, কিন্তু তিনি সেটা মানেন না। নিজামুদ্দিন মার্কাজের মুরব্বীরা ওনারা সতর্ক করার পরেও তিনি মানেন না। এই ক্ষেত্রে পরে দারুল উলুম দেওবন্দ একটা ফতোয়া লিখল। ফতোয়া লিখার পরেও দেখেন সাথে সাথে এই ফতোয়া ইন্টারনেটেও দেন নাই বা ব্যাপকভাবে প্রচারও করেন নাই, ফতোয়াটা লিখে চিঠি মারফত এই ফতোয়া সাদ সাহেবের কাছে পাঠানো হয়েছে যা আপনি এই ভুল স্বীকার করেন এবং এই সমস্ত বয়ান থেকে ফিরে আসেন। এবং আপনারা আশ্চর্য হবেন, এগুলো তো প্রকাশ হলো 2015-16 সালে এসে, কিন্তু মাওলানা সাদ সাহেবকে ওলামায়ে কেরাম, বুজুর্গরা, মুরব্বীরা সতর্ক করা শুরু করেছেন সেই 2008 সাল থেকে। 2008-9 থেকে তাকে সতর্ক করতেছেন। এই 7-8 বছরে যখন তার মধ্যে বুঝ হয় না, পরে দারুল উলুম দেওবন্দ বাধ্য হয়ে ফতোয়া লিখছেন, এটাও এখন প্রকাশ করেন নাই, তাকে চিঠির মারফত পাঠানো হইল। এই চিঠি যখন নিজামুদ্দিন মার্কাজে গেল, উনি দেখলেন, দেখার পরে এবার একটু ভয় পাইছি যে যদি দারুল উলুম দেওবন্দ আমার ব্যাপারে ফতোয়া দিয়ে দেয় তাহলে তো লোকজন আমাকে তরক করবে। তো সাথে সাথে তিনি একটা রুজুনামা লিখছেন। রুজুনামা মানে হলো আমি আমার বক্তব্য থেকে ফিরে আসলাম, এটার জন্য একটা ওয়াদা করে বলা, ভুল স্বীকার করা। আমি রুজুনামাটার আপনার 2টা অংশ শোনাই। একটা অংশের শুরুতে, রুজুনামার শুরুতে উনি লিখেন, इस सिलसिला में जिन साबिका कदीम बयानात का हवाला तहरीर गिरामी में दिया गया है, आखिर उसको अपना एक दीनी फरीज़ा समझते हुए अपनी जानिब से वाज़ेह अल्फाज में रुजू करता हूँ और अल्लाह ताला से अफ़्व व मग़फ़िरात का तालिब हैं। উনি লেখেন যে আপনারা আমাকে যে এই বিষয় সতর্ক করেছেন, এই বিষয়গুলো আমার পিছনের বয়ানগুলোতে হয়েছে, তো আমি আল্লাহ তাআলার পক্ষ থেকেই এটাকে আমার উপরে দেওয়া দায়িত্ব মনে করে আমি এটা থেকে রুজু করতেছি, আমি ফিরে আসতেছি এবং আল্লাহ তাআলার কাছে আমি মাফ চাইতেছি। এতটুকু কথার দ্বারা বোঝা যায় না উনি ভুল স্বীকার করছেন। কিন্তু এই চিঠির নিচের দিকে এসে লেখেন, এরপরে লেখেন, आप जैसे आलमी इल्मी दीनी मरकज़ के अहम ज़िम्मेदार हजरात को
अहकार व उसके साथी के अफकार व ख्यालात मौक़िफ़ व मसलक में किसी किस्म की जो बदगुमानी हुई है, अहकार उसकी नहायत अफसोसनाक और दावत व तबलीग वाले मुबारक अमल और उसके मरकज़ के साथ आदम ताआवुन समझता है। পরে নিচে এসে লিখছে যে আপনাদের মতো একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ, আপনারা আমার ব্যাপারে এবং আমার সাথীদের ব্যাপারে যেই কথাগুলো লেখলেন যে আমরা ভুল করছি, এগুলাকে আমি মনে করি দাওয়াত ও তাবলীগ এবং দাওয়াত ও তাবলীগের যে নিজামউদ্দিন মার্কাজ এটার সাথে অসহযোগিতা করতেছেন, আপনারা এটার বিরোধিতা করতেছেন। শুরুতে কি বলল? কথা কয় না। শুরুতে কি বলল? যে আমার এই মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলা আমার কি হয়েছে? ভুল হয়েছে, আমি আল্লাহর কাছে মাফ চাইতেছি। কিন্তু নিচের দিকে এসে লিখতেছে যে আপনারাদের মতন এত একটা দামি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, ও এই শব্দটা বলিনি, বদগুমানি, আমার এবং আমার সাথীদের ব্যাপারে যেই বদগুমানি, মন্দ ধারণা, বদ ধারণা করছেন, এটাকে আমি মনে করতেছি আমার সাথী এবং আমাদের যে তাবলীগের মার্কাজ এবং তাবলীগের কাজ, এটার সাথে আপনারা শত্রুতা করতেছেন, এটা সহযোগিতা করতেছেন না, অসহযোগিতা করতেছেন। কি বলেন? তাহলে কি রুজু থাকে? এরপরে নিচে কি লেখে? নিজ अहकार के बयानात पर जो एतराज़ है उनके मुताल्लिक़ अहकार की कम इल्मी के बावजूद जो मालूमात और उनके अमली मराजे वगैरह है आइंदा इरसाल करने की कोशिश की जाएगी। एरपर बोलছেন যে আপনারা যে ভুলগুলো আমার তুলে ধরছেন, এই ভুলগুলো আমার কম যোগ্যতা সত্ত্বেও আমি এগুলোর দলিল দেওয়ার চেষ্টা করব। কি দেওয়ার চেষ্টা করব? আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? এই রুজুনামার চিঠির শুরুতে কি বলতেছে, এগুলো আমার কি ভুল, আমি কার কাছে মাফ চাই? আল্লাহর কাছে। আপনারা আমার যে সতর্ক করছেন আমি আপনাদের শুকরগুজার, আপনাদের শুকরিয়া আদায় করতেছি, আমি এগুলো থেকে ফিরে আসব, আমি স্বীকার করতেছি আমার এগুলো ভুল হয়েছে। কিন্তু শেষের দিকে লিখতেছে আপনাদের এই ভুল ধরাটা আমার ব্যাপারে বদগুমানি, বদধারণা, নিজামউদ্দিন মার্কাজের ব্যাপারে বদধারণা এবং নিজামউদ্দিন মার্কাজকে অসহযোগিতা। এরপরে আরও নিচে লিখছে যে যেই বিষয়গুলো আপনারা আমার ওপর আপত্তি করছেন, এগুলার আমার কম এলেম সত্ত্বেও এগুলার দলিল আমি দিয়া পাঠাবো, লেখা পাঠাবো। বলেন তো এটা কি তাহলে রুজু থাকে? যখন এটা এইভাবে আসলো দারুল উলুম দেওবন্দে ওনার চিঠি, তো উলামায়ে কেরাম খুব আফসোস করলেন। বাচ্চা বয়সে একটা ছেলে দারুল উলুম দেওবন্দে, আমি তো দারুল উলুম দেওবন্দে 2012 সালে ছিলাম, 11, 12, 13 সালে এই সময়গুলোতে আমি ছিলাম। 2012 সালে ওই সময় তো তাবলীগের এই ফিতনা আসে নাই। আমি আমার নিজ কানে শুনেছি দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস আমার ওস্তাদ হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ, যিনি তামাম পৃথিবীর দু একজন বড় আলেমের একজন ছিলেন, তিনি বুখারী শরীফের দর্শে এ মাওলানা সাদ সাহেবের ভুল ত্রুটি একাধিক মজমায় বলেছেন যে সতর্ক করা হলো, শুনে না, একটু আমাদের বাংলা ভাষায় আমরা কি বলি এটারে, একটু মানে ঘাড় তেরা শব্দটা আসলে অসুন্দর শোনা যায়। মাওলানা সাহেব মানুষ, আল্লাহ ওনাকে বুঝদান করুক, কিন্তু আমি এটা বোঝানোর জন্য শব্দ পাচ্ছি না। মানে একগুয়েমি বলা যেতে পারে না, একগুয়েমি মানে উনি ফিরেন না। 2012 সালের কথা শোনাচ্ছি, 2011-র শেষের দিকে 12 সালের কথা শোনাচ্ছি, সেই সময় তো ফিতনা আসে নাই। তো দেখেন এই যে একগুয়েমি, দারুল উলুম দেওবন্দের আকাবির উস্তাদ উলামায়ে কেরাম খুব আফসোস করলেন যে মুসা নবীর ব্যাপারে এ ধরনের মারাত্মক তার অভিযোগ, আর বুঝতেও তো ভুল করছে। এই যে এখানে লেখছে যে তার পিছনে তিনি তার সম্প্রদায়কে রাইখা তাড়াতাড়ি চলে আসছেন, আল্লাহ জিগাইলেন এই তাড়াতাড়ি চলে আসছেন সম্প্রদায়কে রাইখা। এই সম্প্রদায় মানে কি পিছনের সম্প্রদায় না যে কয়েকজনের লই আইছিলেন? যে কয়েকজন লইছিলেন না, কিন্তু উনি মনে করতেছে পিছনের সম্প্রদায়, তো বুঝো তো না এখানে। এরপরে উনি ওনার কথার ওপরে এই মজবুত বলতেছে এটার কোনো প্রমাণ পাঠাবে। আচ্ছা, যদি প্রমাণ থাকেও, কোনো তাফসিরের বইয়ে, কোনো তাফসিরের কিতাবে যদি এই কথা থাকেও যে মুসা নবী দাওয়াতের কাজ ছাইরা দিয়ে একটা ভুল করছেন, এটার কারণে তার উম্মত গোমরা হয়ে গেছে, বলেন আমরা কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে শতসিদ্ধ আকীদা, সমস্ত নবী রাসূলগণ দোষ ত্রুটি থেকে মুক্ত, এই আকীদার বিপরীতে কোনো মুফাসসিরের কথা মেনে নিব? ওইটা মানা যাইতে পারে? ওগুলো থাকলো গোমরাহি কথাবার্তা। কোনো কিতাবের মধ্যেও যদি গোমরাহি কথাবার্তা থাকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের খেলাফ কথাবার্তা থাকে, সেগুলো নেওয়া যাবে? উনি এইভাবে বললেন। এইভাবে বলার পরে দারুল উলুম দেওবন্দের পক্ষ থেকে ওই ফতোয়া আবার ওনাকে ফেরত চিঠি পাঠানো হয়েছে যে তাহলে এটা আমরা প্রকাশ করব, এটা আমরা প্রকাশ করে দিব। এই কথা যখন শুনছে তখন এই যে উপরের কথাগুলো, এই যে ইয়ের কথাগুলা, বদগুমানি, আমি দলিল দিব, এই কথাগুলা বাদ দিয়া খালি উপরের টুকুরে বুঝাই যায় ওইটাই
শুধু নিচেরগুলা বাদ দিয়া যে আমার ব্যাপারে বদগুমানি করছেন এবং আমি দলিল দিব, এই কথাটা বাদ দিয়ে প্রথম কথাটা পাঠাইছে, যা আপনারা আমার ভুল ধরে দিয়েছেন, আমি শুকর আদায় করি, আমি আল্লাহর কাছে মাফ চাইতেছি। তো এর দূর হইলেও চলে। তো ওলামায়ে কেরাম এতটুকুকে মেনে নিচ্ছেন। মেনে নিয়ে সংক্ষিপ্ত একটা চিঠি লিখছেন মাওলানা সাদ সাহেবকে। দেখেন আলেম ওলামারা সাদ সাহেবকে কতটা স্নেহ করেন। ওই সংক্ষিপ্ত চিঠির ভাষা আমি এগুলো সব এক সপ্তাহ শোনাইলে আপনারা পেরেশান হয়ে যাবেন, আস্তে আস্তে শোনাবো মাঝে মাঝে। ওটার ভাষা শুনলে আপনার দিল খুশ হয়ে যাবে। উনি দারুল দেওবন্দের ওস্তাদদের নাতি ছাত্র, পুতি ছাত্রদের, পোতা ছাত্রদেরও সমান না। তাকে কি ভাষায় হজরত মাওলানা মোহতারাম মাওলানা সাদ আপনি এটা স্বীকার করে নিয়েছেন, এই জন্য অনেক ভালো করছেন, ইত্যাদি ইত্যাদি। এভাবে একটা সংক্ষিপ্ত চিঠি পাঠাইছেন যে আমরা আপনাকে ধন্যবাদ জানাই, আপনারা আল্লাহ তাআলা হেফাজত করেন, আপনারা বরকত দেন, ইত্যাদি ইত্যাদি, এবং দোয়া লেখা এটা পাঠাইছেন। চিঠি রওনা হয়ে যাচ্ছে। যেতে যেতে এটা এই উনি যে পাঠাইলেন নিঃশর্ত ক্ষমা, এটার দ্বিতীয় দিন তৃতীয় দিনের কথা। চিঠি পাঠাচ্ছেন দারুল দেওবন্দ থেকে, সংক্ষিপ্ত চিঠি। চিঠি যাইতে যাইতে পথে থাকতে থাকতেই আবার দারুল দেওবন্দে নিজামুদ্দিন মারকাজে উনি এই চিঠি পাঠানোর তৃতীয় নম্বর দিন ফজরের পরে বয়ানে ঠিক একইভাবে মুসা আলাইহিস সালামের ব্যাপারে আগের কথাগুলোই বলছেন, ঠিক আছে, বরং দলিল সহ। এবার কোনো সাজ গরিব কোনো অনির্ভরযোগ্য তাফসিরের হাওয়ালা দিয়া বলতেছে হ্যাঁ মুসা নবীর এটা অন্যায় ছিল, এই কারণে উম্মত গুমরাহ হয়ে গেছে, মুসা নবীর এই ভুলটা ছিল, উনি দাওয়াত কাজ ছেড়ে দিচ্ছেন। এটা যখন আবার ওদিন ফজরের সময় বলছে, এই কথা দারুল দেওবন্দের কাছে পাঠানো হয়েছে। অন্যদিকে দারুল দেওবন্দ চিঠি পাঠাইছিল তারা শুকরিয়া জানাইয়া। মোহতামিম শাহ হুজুর দারুল দেওবন্দের উনি ওনার যেই চিঠি যারে পাঠাইছেন তারে ফোন দিয়ে বললেন তোমার এটা নিয়ে আর যাওয়ার দরকার নাই। উনি আজকে সকালে আবার এটা বলছেন, তাহলে আর রুজু থাকে কোথায়, তুমি চলে আসো। চলে আসা হইল। চলে আসার পরে এরপরে ওনাকে জানায় দেওয়া হইলো যে আপনার রুজুতে এটা হয় না, আপনি নাকি আবার 3 দিন পরে ফজরের পরে এই কথা বলছেন। এই বিষয়টা হলো এরকম। এরপরে হজরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এমন একাধিক বক্তব্য, বরং ওনার এখনও পর্যন্ত আহলে সুন্নতুল জামাতের খেলাফ আকীদা বিশ্বাসের কথাবার্তা, গলত মাসআলা মাসাইল এগুলা প্রায় 100 খানির মতো হবে। এই সবের কারণে ওলামায়ে কেরাম মাওলানা সাদ সাহেবের সংশোধন চান। বলেন এটা কি অন্যায়? বলেন এগুলো যদি আমাদের জায়গা জমিনের বিষয় হইতো, তো একজন লোক জায়গা জমিন চায়, তো আমরা যা ঝামেলা করার দরকার কি, জায়গা আমার ওই এর না জায়গা, এরপরে যেহেতু গ্যাঞ্জাম করে আমি ছেড়ে দিই, এটা বলা যাইতো। কিন্তু দ্বীন ও ইসলামের ব্যাপারে যদি কেউ গলত কথা বলে, আমার নিজের ঘরের লোক হইল, এটা কি কোনো বরদাস্ত করা যাবে? এটা বরদাস্ত করলে চলবে? হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সাহাবী, বড় আলেম সাহাবী, তার ছেলে তার সামনে একদিন বাহ্যিকভাবে একটা অন্য কথা বলছে। কি কথাটা? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, নবীজি বলছেন মহিলারা যদি মসজিদে যাইতে চায় তাহলে তাদেরকে নিষেধ করো না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আলেম ছিলেন, তিনি আবার অন্যান্য হাদিস জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে নারীদের পড়া উত্তম বলেছেন। এরপরে নারীদের এখন ফিতনার যোগ হয়ে যাচ্ছে, খুব সাজুগুজু করে আসে, বিশৃঙ্খলা হয়, এজন্য ছেলে বলতেছে কিন্তু অন্যান্য দলিলের আলোকে আমি না করব মহিলাদেরকে যাইতে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তুমি আমার কথার সাথে সাথে এই কথাটা বলা কেমন যেন নবীর কথার বিপরীতের মতো হইতেছে, তোমার সাথে আমি আর কথা বলবো না। তো তিনি আমৃত্যু নিজের ছেলের সাথে আর কথা বলেন নাই, রাগ কইরা, দ্বীনি বিষয় হওয়ার কারণে। ওলামায়ে কেরাম দ্বীনি বিষয় মনে করে, এবং দাওয়াত ও তাবলীগ তো এটা ওলামায়ে দেওবন্দের ফসল। আমার ফসল যদি নষ্ট হয়ে যায় আমার এই বিষয়ে কথা বলতে হবে না, আমার সংশোধন করতে হবে না? এই বিষয়গুলো আমার অনেক ভাইয়েরা বুঝতেছেন না, ওনারা বুঝেন না। আমরা তো মাওলানা সাদ সাহেবকে মহাব্বত করি, কিন্তু হকের চেয়ে বেশি মহাব্বত না। আমরা মাওলানা সাদ সাহেবকে এই জন্য মহাব্বত করি যে উনি হকের ওপরে আছেন। উনি যদি হকের ওপরে না থাকেন তাহলে কেন আমরা ওনাকে মহাব্বত করব? কেন করব? উনি যতক্ষণ হকের ওপরে থাকেন তখন করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। এই জাতীয় বিভিন্ন ঘটনার কারণে বিশৃঙ্খলাগুলো হচ্ছে, যেগুলো দেখে আপনারা পেরেশান। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন এত বড় জামাতটাকে আবার জোরমিল মোহাব্বত করে দেন। মাওলানা সাদ সাহেবকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ।